আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আরও একটি রেসিপি নিয়ে। আজ আমরা বানাবো খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে টক ঝাল দই পাপ্তা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি পাপ্তা মাছ নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, সামান্য লবণ এবং অল্প একটু তেল দিয়ে ভালো মতো মাখিয়ে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে দেব। এবার একটি বাটিতে আমি একটা পেস্ট বানিয়ে নেব। সেজন্য আমার লাগবে এখানে পেঁয়াজ বাটা, আরও লাগবে টমেটো বাটা। আমি আগে থেকে একটা টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম। 1.5 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। সেই সাথে আরও নিয়ে নেব 5 চামচ পরিমাণ টক দই, 1 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। সেই সাথে এখানে দিয়ে দিব ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো মতো মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নেব। মাছটা ভাজার পর যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, সেই তেলটার মধ্যে আমি আজকে রান্নাটা করব। তেলটা বদলানোর কোনো প্রয়োজন নেই। এবার এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। এবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভালো মতো কষিয়ে নেব। এবার এর মধ্যে লবণ দিয়ে দেব স্বাদ মতো। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এ পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি যে বাটিটার মধ্যে পেস্টটা তৈরি করেছিলাম, সেই বাটিটাকে ধুয়ে এর মধ্যে পানিটা দিয়ে দেব। এবার পানিটা ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে একে একে আমি মাছগুলো দিয়ে দেব। যেহেতু আমি রান্নাটা টক দই আর টমেটো পেস্ট দিয়ে করছি, সেজন্য এখানে রান্নাটা কিন্তু টক হবে। যারা টক খেতে পারেন না, তারা এখানে টকটা ব্যালেন্স করার জন্য 1 থেকে 1.5 চামচ পরিমাণ চিনি দিয়ে দিবেন। এবার আমি এর মধ্যে ধনে পাতাগুলো দিয়ে দেব। এরপর যে আমার রান্না শেষ, এখন আমি নামিয়ে নেব। আমার কিন্তু টকটা খেতেই ভালো লাগে, সেজন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। সো এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এটা হয়েছে আমাদের দই পাপ্তার ফাইনাল লুক। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। শেষ অবধি দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।